কি হয়েছে রে? কি কি কি? তো আজকে সকালটা আমাদের বাড়িতে ছোট্ট দুটো সোনা পাখি আছে, মানে বদ্যি পাখি। তো বাবু এদেরকে সোনা পাখি বলে। এই দুটো পাখিকে দিয়েই ব্লগটা আমি আজকে শুরু করলাম। তো সকালবেলা উঠেই দেখো সবাই ওখানে ফুল কুড়াচ্ছিল, কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি কুড়াইনি, প্রতিদিন কুড়াতে কুড়াতে না আর ঠিক খেতে ভালো লাগছে না। তো দেখো এদিকে চলে এসেছি, আমি পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। আগের দিন এনেছে ও বাবুর টিফিনের জন্য, কিন্তু ছেলে তো একদম খেতে চায় না। আর যথারীতি বাবুর বাবা মানে রতন তো অফিস বেরিয়ে গেছে, মর্নিং আছে, তো সেই কারণে দেখো ছেলে তো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। ট্যাগ পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় গলাটা ধরে গেছে, তো দেখতেই পেলে পাউরুটি সেঁকে নিলাম। তো সচরাচর আমি সকালে পাউরুটি খাই না, অম্বল হয়ে যায়। তোমার বাবুকে টিফিন দেওয়ার জন্য আনা হয়েছিল, কিন্তু ওকে তো আজকেও স্কুল পাঠাইনি, কালকে পাঠাবো, স্পেশাল ক্লাস আছে। তো সেই কারণে আমি খাচ্ছি বাধ্য হয়ে সেঁকে নিয়ে। ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, ওকে স্কুল যেহেতু পাঠাইনি 11টার সময় পড়তে দিয়ে আসবো। বাবু একটু পাউরুটি খাবে? পাউরুটি খাবে? ওই কারে নয়, সাইকেল নিয়ে খেলা করছে। এতে খুব ভালো লাগে পাউরুটি দিয়ে, কিন্তু অম্বল হয়ে যায়। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আচ্ছা, এই সামনে কাকিমা দিয়ে সজনে ফুল গাছটা আছে, 6 জন ফুল কুড়িয়ে নিয়ে গেল। ছজন মিলে ফুল কুড়িয়ে নিয়ে গেছে। আমি এখন গেছিলাম, এই কটার মতো পেয়েছি। আর এমনিতেও আজকে আমি মানে একটু স্পেশাল রান্না করবো। যাই হোক, চলো চাটা খেয়ে নি, অনেক কাজ আছে। বাবু পড়তে যাবে, চলো 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 চলো, তাড়াতাড়ি বই গুছিয়ে নি, ব্যাগ ব্যাগ। 10টা থেকে ম্যাম বলেছিল পড়াবে, তারপর আবার বললো যে 11টা থেকে। তো বাবুকে তো আজকে স্কুল পাঠায়নি, সেই কারণে এখন একটু পড়তে দিয়ে আসছি। এই যা দেখলে, সব একসাথে পড়তে গিয়ে কি অবস্থা হলো। বইগুলো ঝটপট করে গুছিয়ে নি না। সিলেবাস পাঠিয়ে দিয়েছে ওদের পরীক্ষার। পেন্সিল রাবার ওপরে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে। পাগুলো ব্যথাটা কমেছে? পায়ে ব্যথা কমেছে? কমেনি? ঠিক আছে, না দেখি দেখি চলো 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 চলো, হাতার হাতার হাতার। আর দেখো ছেলেকে পড়তে দিয়ে এলাম, আর আস্তে আস্তে দেখছি আবারও কিছু ফুল পড়েছে। তো আসা যাওয়ার পথে যদি এই রকম মানে রাস্তায় ফুল বিছানো থাকে, তাহলে বলো কুড়োতে ইচ্ছা করবে কি না। তো সকালে তো কুড়িয়ে নিয়ে এসেছি, তাও দেখো আবারও দুটো আসার সময় হাতে করে নিয়ে নিলাম। আর অনেকে কুড়াচ্ছে, প্রায় 5-6 জন মিলে ফুল কুড়িয়ে নিয়ে গেছে। তো কি আর করব, আমিও দুটো কুড়িয়ে নিয়ে এলাম। তো জানি না একসাথে কতগুলো হবে। তো এই দেখো ছেলেকে পড়তে দিতে গেলাম, তো পড়তে আসার সময় এই কটা পেলাম। আর সকাল থেকে ওই একবার কি করে গিয়ে গিয়ে এতগুলো পেয়েছি। চলো রান্না বান্না করো। দেখো তোমাদেরকে বলছিলাম আজকে একটা স্পেশাল রান্না করব। তো এখন মনে হচ্ছে যে যেটা করব ভেবেছিলাম, মানে মাছ কাবারি যখন হয় তখন তো আনতে বলেছিলাম, এনেও ছিল। দেখো না, এগুলো হচ্ছে তোমার সমস্ত কিছু আমার নিরামিষ, মানে আমার ওখানে একটা লাল রঙের ডিব্বা আছে, ওখানে রাখা থাকে আলাদা, আর এগুলো হচ্ছে আলাদা। এগুলো আমি ধরো কোনো আমার শনিবার উপোস টুপোস হলে এগুলো ব্যবহার করি।
তো এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে রাইসের চাল, দেহরাদুন রাইস না কি রাইস জানি না, রাইসের চাল। তো আজকে রাইস করব। আর পাস্তা আগে জানো তো এই যে প্যাকেট আনাতাম আগে পাস্তা, কিন্তু ছেলে খুব একটা পাস্তা খেতে ভালোবাসে না, তো সেই কারণে ওকে আমি বলেছি যে লুজ পাস্তা, মানে অল্প, মানে আমাদের যদি কোনোদিনও ইচ্ছে হয় আমরা খাবো সেই রকম। তো আজকে না প্রচন্ড লেট হয়ে গেছে, কখন কি করব কে জানে। চলো এগুলো রেখে দিই সরিয়ে। রাইসের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর আমি এইভাবেই করি। এই যে একটুখানি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, আর একটুখানি এই যে অল্প একটু সাদা তেল, আর এই যে চাল 4 বার ধুয়েছি দিয়ে নিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ এদিকে তোমার চালটা ফুটছে, আর এই যে দেখো তোমার দাঁড়া বন্ধ করে আসছে, গাজর, ক্যাপসিকাম, আর এখানে বিনস অল্প একটু ছিল, বিনস। আর কি জানো তো, আমরা না কাজু কিশমিশ আনতে বলতে ভুলে গেছি। তো ঠিক আছে চলো সবজি দিয়ে নর্মাল ভাতের মতো করি, আর চিকেন কষা করি। তো চলো করে নি। কাজু কিশমিশ থাকলে পুরো রাইসের মতোই হতো, কিন্তু দিতে মানে নেই এখন, আর কি করব। আর বাবুর বাবা তো মর্নিং গেছে, সম্ভব নয়, বাবু পড়তে গেছে, বেলাও হয়েছে, না হলে এখন গিয়ে আমি কিনে আনতে পারতাম। তো চলো এই দিয়েই করিনি, চলো এগুলোকে ভালো করে ধুয়ে নিই। আমি সাদা তেল দিয়েছি, আর সাদা তেল দিয়ে গাজর, ক্যাপসিকাম আর অল্প একটু যে বিনস ছিল ধুয়ে নিলাম, বলছি ধুয়ে ভেজে নিচ্ছি। আর মটরশুঁটিও আছে, তবে মটরশুঁটিগুলো এরকম ভাতটা আমি বন্ধ করে দিয়েছি, আর একটুখানি মানে গরম থাকলেই হয়ে যাবে। আর এদিকে তোমার মটরশুঁটিগুলো একটু এটা সেদ্ধ হয়ে গেলে তারপর তোমার মটরশুঁটিগুলো দেবো। মটরশুঁটিগুলো তোমার রাইসের জলে দিলে ভালো হতো, রাইসটা যখন সেদ্ধ ছিল, কিন্তু দিতে মনে নেই, তো ভাজাতেই দিয়ে দেবো। আর কাজু কিশমিশ করলে কি করে জানো তো, কাজু কিশমিশটাকে একটুখানি ভেজে তুলে নিই। তো চলো এটাকে ভেজে নিই। আর রাইসটা দেখো মোটামুটি হয়ে গেছে, এবার চলো, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। তো চলো এটা তোমার ফ্যানটা ঝাড়িয়ে নিই। আর এটাতে নামাতাম, কিন্তু এর থেকেও দুটো আমার বড় আছে, কিন্তু আবারকে বের করে, চলো এটাতেই নামিয়ে নিই। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, মটরশুঁটিগুলো এবার দিয়ে নিচ্ছি। আর অল্প একটু নুন দিয়েছিলাম জানো তো। আর এই মটরশুঁটিগুলো কালকে যে বাবুর বাবা বললো যে তুমি ছাড়িয়ে রেখে দাও, তো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, নষ্ট হয়ে যাওয়ার থেকে ছাড়িয়ে রেখে দেওয়া ভালো। তো এই যা করে নিতে পারছি। মটরশুঁটিটা সেদ্ধর সময় দিলে বেশি ভালো হতো, কিন্তু দিতে মনে নেই বলে এইভাবে ভেজে নিই। চলো ভেজে নিই আগে, দেখো কত কালারফুল দেখতে লাগছে। দেখো সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, আর এই দেখো এখানে অল্প একটু তেল আছে, আর এতে আমি ঘি দিয়ে দেবো 1 চামচ। এই যে ঘি দিয়ে দিলাম, ঘি এখন অল্পই দিলাম, আমি আবার একটু অন্যরকম ভাবে করি। তো ঘিটা দেখো গলে গেল। ছেলেকে পড়াতে দিয়ে এসছি, আবার নিয়ে আসতে যেতে হবে। তো দেখো এখানে আমি এই যে তেজপাতা আর এই যে গোটা গরম মশলা আর একবার দিলাম। দেখো এবার রাইসটা দিয়ে দিলাম ওই ঘিয়ের ওপরে। এবার আস্তে আস্তে করে হালকা হালকা নেড়ে নেবো, আর এই সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবো। চলো আগে মিশিয়ে নিই। তো দেখো এতে এবার আন্দাজ মতো এই যে নুন দিয়ে নিলাম, হাতেতেই দিলাম, একটু তো সবজি ভাজার সময় দিয়েছিলাম, তো অল্প দিলাম। আর এখানে দেখো আন্দাজ মতো চিনিটা আমি একটু বেশি দিই, কাজু কিশমিশ থাকলে আরও ভালো হতো। এই যে এবার চলো 2 হাতে মিক্স করলে ভালো। চলো দেখো রাইস হয়ে গেছে, আর আমি কিন্তু এরকমই করি। রাইসটা হয়ে গেলে এই যে ডেস্কিতে তোমার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার রাইসটাতে দিয়ে ওপরে আবারও ঘি দেবো। তো দেখলে 1 চামচ ঘি আমি দিয়ে নিলাম, এবং এই যে ঘিটা গলা হলে খুব ভালো হতো।
তো এই যে চামচটা মাখিয়ে নিই, তাহলে লেগে আছে। আর এবার এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেখো দেখো কিরকম গন্ধ শুকছে, দেখছো? আর আজকে পড়েনি, একদম পড়েনি। আমি আজ পড়তে বসিয়ে মারবো ওকে, পড়েনি একদম। কিসের গন্ধ শুকছো তুমি? এটা মাংকো। তো এই যে আমি গ্যাস আস্তে করে দিয়ে, এই যে গ্যাসটা আস্তে করে দিয়ে গেছিলাম, এই দেখো তলাটা লেগে লেগে গেছে। এই মাত্র চান করে আনলাম। এইমাত্র চান করলাম আর কারেন্ট চলে গেছে। এত কষ্ট হচ্ছে না কি বলবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াবো। তো চলো তোমাদের একবার দেখি, মানে ফাইনাল লুকটা তোমাদের একবার দেখাই। চলো, এই দেখো রাইস, কালারটা বুঝতে পারছেন হয়তো, এই যে একদম দেখতেই পাচ্ছ ঝরঝরে হয়েছে রাইস। চাপা দিয়ে রাখলাম, নাহলে ঘিয়ের গন্ধটা উড়ে যাবে। আর এই গরম, এই দেখো এই যে চিকেন, ধনে পাতা দিয়েছি লাস্টে, গরম মশলা দিয়েছি, দারুণ গন্ধ উঠছে। আর কালারটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। তবে হ্যাঁ, আমি কাঁচা লঙ্কাই করেছি, গুঁড়ো লঙ্কা দিইনি, তবে চিকেন মশলা দিয়েছি, তো সেই কারণে এরকম লাল লাল কালারটা এসছে। আর গাছের দু একটা পাকা লঙ্কা ছিল, সেটা বেটে দিয়েছি, মানে কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি। আর শুকনো লঙ্কা দিইনি, ফোড়নে শুধু একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো দারুণ হয়েছে। তো চলো ছেলেকে খাইয়ে নিই আগে। এই যে ছেলেকে নিয়ে খাওয়াতে বসে গেছি। আর ওর জন্য লেগ পিস, কারণ লেগ পিস এমনিও ভালোবাসে, আর চিকেনের লেগ পিসের মাংসগুলো দেখবেন নরম নরম হয়। তো ছেলেকে প্রথম টেস্ট করা কেমন হয়েছে আমি এখন টেস্ট করে দেখিনি, প্রচন্ড গরম। কেমন হয়েছে খেয়ে বলো। দারুন দারুন, পুরো 100-এ 100 পেয়ে গেছি। ছেলে যেহেতু একদম সুন্দর বলে দিয়েছে, ব্যাস তাহলেই সুন্দর। তো মানে আমি এখন টেস্ট করিনি, কিন্তু রাইসগুলো দেখো পুরো ঝুরঝুরে হয়েছে, শুধু একটু কাজু কিশমিশ যা দেওয়া হলো না। তো ঠিক আছে, চলবে। এখন ঘড়িতে বাজে 1:30। ও তো পড়িয়ে এলো, তখন কটা বাজবে? সজনা গাছের ফুল অঝরে পড়ে যাচ্ছে। তো চলো খাইয়ে নি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন আমার কড়া বাসন মাজা অনেক কাজ আছে, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো। তো দেখো স্নান করেছে, ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। আর আজকে সাদা জবা অনেক ফুটেছে, গোলাপি জবা একটাই ফুটেছিল, যেহেতু বাস্তুদেবতাকে দিতে হয়, তো সেই জন্য বাস্তুদেবতাকে গোলাপি জবাটা দিয়েছি। আর এগুলো এরকমই দিয়েছে, দেখো প্রদীপ ধূপ সব জ্বালা হয়ে গেছে। আর এই যে চলো। তো বন্ধুরা এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে বলতে প্রায় 8টা বাজে। আর দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়েছি। তো এই কুর্তিটা আজকে প্রথমবার পরলাম, জানি না কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগছে। আর ছেলে বলে দিয়েছে ভালো লাগছে। আর এই কানের গুলো জানো তো মেলা থেকে কিনেছিলাম, মিলন মেলা থেকে। আজকে এটা প্রথম পরলাম, তবে আমার খুব একটা ভালো লাগছে না, খুব একটা ঝোলা ঝোলা কানের পছন্দ করি না আমি, ছোটখাটো টপ গুলোই পছন্দ করি। তো যাই হোক, আজকে বেরোতাম না। তোমার আমাদের এখানে বলতে একটু কাছে, মানে কাছে বলছি একটু দূরে, তোমার এক জায়গায় কালী পুজো হচ্ছে। তো সেখানে বাবুর বাবা মর্নিং গেছিল, বললাম, তো দেখে এসে বললো যে চলো তাহলে পুজোটাও দিয়ে আসি, আর ছেলেকে নিয়ে একটু মেলাও দেখিয়ে আনি। তো সেই কারণেই যাচ্ছি। আর দেখো ভুরুগুলোর অবস্থা কি, প্রতিদিন ভাবছি যে ভুরু প্লাক করতে হবে, হচ্ছে না, আজকেও হবে না, কারণ ওখানে গিয়ে একটু পুজো টুজো দেবো, মানে কালী পুজো দেবো, একটু ধূপবাতি একটু জ্বালবো।
তো তারপর জুতোর দোকানে যাব, ভাবছি জুতো কিনতেই হবে, কালকে যেহেতু ছেলের ডান্সের ক্লাস আছে, নাহলে যেতে পারবো না। তারপর ওখান থেকে একটু ঘুরতে ঘুরতেই তো রাত্রি হয়ে যাবে, তো আবার কি করে ভুরু প্লাগ করবো, তো বন্ধ হয়ে যাবে। তো যদি বুধবার দিন বেরোই তো তখন ভুরু প্লাগটা করবো। আর আমার ছেলেকেও দেখো রেডি করিয়ে দিয়েছি। এসো বাবু, ওটো, দাঁড়াও, এদিকে এসো, সব সময় বদমাইশ, মনেই দেখো ওরম করে না। ওকে জিন্স পরিয়ে দিয়েছি, ফুল জিন্স। আর এইটা দেখি বাবু, এসো, ওর এই জামাটা নিয়েছিলাম পুজোর সময়, পরানো হয়নি, পরিয়ে দিয়েছি। আর ওই ব্যাগটা নিয়েছি, টুপি নিয়ে নিয়েছি, ওকে টুপি পরাবো। আর ও রেডি হচ্ছে, এই যে। তো চলো, অন্ধকার অন্ধকার লাগছে, তো চলো ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো চলো। জমের ভয় আর দেখো চলে এসছি। আর সত্যি কথা বলতে এই মানে এইখানকার কালী পুজোয় না আমি এই বিয়ের পর প্রথমবারই এলাম। আর এখানে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু গান বাজছে, তো সেই কারণে মিউট করে দিলাম। তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে ভালোই মেলা বসেছে, আমি তো এখানে মানে একবারও আসেনি। তো যাই হোক, এসে ভালোই হলো। আসলে কি জানো তো, সন্ধেবেলায় পুজোটা হয়, ও অফিস চলে যায়, আর ছেলেকে নিয়ে একা একা যেতে না একদম ভালো লাগে না, তো সেই কারণে আর আসা হয়নি। তো দেখো এখানে পুজোটা মানে এখানে আমাদের এখানে যে মনোহারা দিয়ে পুজো দিতে হয়, মনোহারা, ধূপ বাতি সমস্ত কিছু কিনে নিচ্ছে। তো তোমরা অনেকেই জানবে যে জনায়ের মনোহারা বিখ্যাত, তো সেইখানেই আমাদের বাড়ি। তো সেই কারণে দেখো আমাদের এখানে প্রত্যেকেই পুজো দিলে মনোহারাটা কিন্তু থাকবেই। তো পুজো তো কেনা হয়ে গেছে, চলো পুজোটা দিয়ে নিই। ওখানে তো সন্দেশ উৎসবই করতে পয়সা দিয়ে নিলুম। মাঠে কাদা আছে বাবা, আপনারা যোগদান করিয়া আর এখানে দেখো আমি বারংবার চেষ্টা করছিলাম একটু মায়ের মুখটা তোমাদের সাথে দেখাবার, কোনো মতেই পারলাম না। তো সিঁদুরের টিপ বাবুকে পরিয়ে দিল, আমাকে একটু পরিয়ে দিল ঠাকুর মশাই। তো তারপর দেখো এদিকে চলে এসেছি, ও তোমার বাইরে থেকেই পরে নিল, কারণ প্রচণ্ড ভিড় গো, কোনো মতেই কিছু ভেতরের দিকে যাওয়া যাচ্ছে না। আর খিচুড়ি ভোগও এখানে খাওয়ানো হচ্ছে। তো দেখো ও শালপাতা করে দুটো এনেছে। বাবু খেলি না কেন? $70 টাকা নাকি এগুলো? কত সুন্দর ছবি। আচ্ছা না
বাবু পছন্দ তো? দিয়ে চলে এসেছি এই যে রেস্টুরেন্টে, আর ছেলে বায়না করলো খাওয়ার জন্য। তো মেলার ওখান থেকে খাওয়ার থেকে এখানে এসে খাওয়াটাই বেশি ভালো। আর আমরা তো এমনি কোনো মানদের পুজো দিইনি, ওই জন্যে কোনো প্রবলেমও নেই। আর আমি জানতাম না, সকালে তাহলে রান্নাও করতাম না এরকম। তো যাই হোক, এখন মোমো বলেছি আর পকোড়া বলেছি। এই যে ও একটা আইসক্রিম খেলো, খুব বারণ করলাম, তাও 10 টাকা দামের একটা ছোট্ট কিনে দিয়েছি, খেলো। আর মোমো খাবে আর পকোড়া। মোমো এসে গেছে, এই যে স্যুপ। না বাবু খাও 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 বাবু খাও। ঝাল খাও, গরম কম লাগবে। ঠান্ডা। তো বন্ধুরা দেখো, চলে এলাম, বাবু দাঁড়াও, মেলা দেখে চলে এলাম। আর এই যে দেখো সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিল ঠাকুর মশাই। তো আমি তো জানতামই না যে আজকে পুজো আছে, ও মর্নিং যাওয়ার পর বললো। আর আমি এই মেলাটায় মানে এই কালী পুজোটায় ফার্স্ট গেলাম, মানে এত বছর বিয়ে হয়েছে যাইনি এই মেলাটায়। তো খুব ভালো লাগলো, আর এতটা ভিড় হবে বুঝতে পারিনি। তো যাই হোক, মেলাতে গেলাম আর খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিল, তোমরা দেখতেই পেলে। আমরা একটাই মানে দুটো নিলাম, তোমার বাবুর বাবা খেলো আর আমি অল্প একটু খেলাম, ছেলে অল্প। প্রচন্ড গরম, একটা চামচ নিয়ে গেলে ভালো হতো। তো যাই হোক, আর ও তো জানোই খেলনা কিনবে দূর থেকে। বাবু টুকুটা খোলো, নাহলে এ হবে। পেছনে সরেছে দেখো, একটা ডাম্পার নিল। তোমার ভেতরের দোকানগুলোতে এগুলো, ওই যেগুলো মানে দোকান ভেতরে বসে সেগুলো 140 টাকা বলছিল, আর এগুলো যেগুলো তোমার ওই বাইরে বসে না নিচে নিয়ে, তো ওখানে 120 টাকা দাম নিল। এই ডাম্পারটা কিনেছে। আর এই যে অন্য কিছু নিয়ে জিলাপি নিয়েছি, পুজো দিলাম দেখতেই পেলে। মানে মায়ের যে ছবিটা একটু তুলবো সেটুকুনিও পাচ্ছিলাম না, এত ভিড়। 3-4টে ঠাকুর মশাই ভেতরে পুজো করছেন, মানে এত ভিড়, ছবিও নিতে পারছিলাম না। তো বাবু চুপ করো একটু, বাবু চুপ করো, আমি কথা বলছি। আর অন্য কিছু খাইনি দেখতে পেলে, ওই জিলিপিটা নিয়েছি। আর চলে আসতাম কিছু, যেহেতু মানে সকালে চিকেন আর রাইস বাড়িতে হয়েছে, কিন্তু বাবু বললো আমি মোমো খাবো। তো ও তো আর একা 1 প্লেট খেতে পারে না, বলে মোমো আর পকোড়া খাবো। তো সেই কারণে ওই একটু একটু করে সবাই মিলে খাওয়া হলো, পেট পুরো ভর। যা খাবার আছে কি হবে জানি না, বাবুর বাবা খাবে, আমি আর কিছু খাবো না। ছেলেকে রাত্রিবেলা যদি পারি একটুখানি দুধ দেবো না, অ্যাসিড হয়ে যাবে। আর দুধ নিয়েছি আসার সময় কালকের জন্য। তো যাই হোক, আমার খুব ইচ্ছা করছিল কানের নেব, কিন্তু এত ভিড় ভাল লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল, প্রচন্ড ভিড় ছিল বাবা। তো যাই হোক, চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।